নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার ৬ মাস ক্ষমতায় থাকবে এমন আলোচনাকে অসত্য এবং বানোয়াট বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একাত্তরকে তিনি বলেছেন, নির্বাচিতদের কাছে সর্বোচ্চ ১ সপ্তাহের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনের পর আসলে বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে এটা নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর জানতে আজকে আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানবো তার কাছে। নির্বাচনের পরে যখনই গভর্নমেন্ট ফর্ম হবে এবং ফর্ম হবে ধরেন যখন ইলেকশনের রেজাল্ট হয়ে যাবে, যারা মেজরিটি পার্টি যারা জিতবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। সেটা 1 সপ্তাহ ম্যাক্সিমাম, এর মধ্যে পাওয়ার ট্রান্সফার হয়ে যাবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন, ক্ষমতা হস্তান্তর নিয়ে যেসব খবর ও আলোচনা প্রচার করা হচ্ছে সবই অসত্য ও বানোয়াট। তাদেরকে আমরা বলেছি যে আপনারা আলী রিয়াজ স্যারের সাথে কথা বলেন, উনি এই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিলেন, উনি বসেছিলেন তাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য, ওনারা তার কাছে জানি নাই। তো আপনি সস্তা রিপোর্ট করবেন, জার্নালিজম করবেন সস্তা করে, জনগণকে আপনারা এক ধরনের কনফিউজ করার একটা চেষ্টা পুরোপুরি। তিনি আরও জানান, নির্বাচন হওয়ার কতদিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই গভর্নমেন্ট ইলেকশন হবে 12 তারিখ, 12 তারিখের পরে 13-14 তারিখের যেই দিনের মধ্যে একদিনের মধ্যেই সাধারণত আমরা দেখেছি যে ইলেকশনের রেজাল্ট হয়। ইলেকশনের রেজাল্ট যখনই যত দ্রুত ঘোষণা হবে, তারপরে এমপিরা ডিক্লেয়ার হবেন, তারা শপথ নেবেন। শপথ নেওয়ার পরে যেটা যে উইনার, ওদের পার্টির যিনি লিডার হবেন তাকে প্রেসিডেন্ট ডাকবেন শপথ নেওয়ার জন্য। শপথ নেওয়ার সাথে সাথে আমরা আর ক্ষমতায় নাই। সংবিধান সংস্কার পরিষদের 180 কার্যদিবসের কার্যক্রমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে পরিষ্কার করেন শফিকুল আলম। এই দায়িত্ব পালন করবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। যেটা নতুন গভর্নমেন্ট শপথ নিবে তাদের বিষয়, এটা তারাই এসে তাদের ওই সময় পার্লামেন্টে, এবং যারা পার্লামেন্টের মেম্বার হবেন তারাই ওই 180 দিনের গণপরিষদে তারা থাকবেন। এটা ওই গভর্নমেন্টের সময় ওদের বিষয়, আমাদের এখানে কোনো বিষয় না। আমরা জাস্ট ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা পাওয়ার হ্যান্ড ওভার করে আমরা চলে যাব। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা না বলে সংবাদ প্রকাশ করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এই যে এরা ডেলিভারেটলি অসৎ উদ্দেশ্যে এগুলো ছড়াচ্ছে। সবুজ মাহমুদ, একাত্তর, ঢাকা।